গুড মর্নিং এভরিওয়ান, জিকুইথ দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা জেনারেল সায়েন্সের আবার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এই প্রশ্নগুলি কোনো পরীক্ষায় এসছিল, তো তো আমি আজ সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, হার্জ কিসের এসআই একক? তো হার্জ কিসের এসআই একক? কম্পাঙ্কের এসআই একক। শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। তাহলে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। হার্জ কিসের একক? কম্পাঙ্কের একক। জুল কিসের একক? শক্তির একক। বল নিউটন। নিউটন কিসের একক? বলের একক। পাস্কেল কিসের একক? চাপের একক। তো এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট দেখি, 1 ন্যানোমিটারের সমান হলো কত আংস্ট্রম? বলছে 1 ন্যানোমিটার সমান সমান কত আংস্ট্রম? 10 আংস্ট্রম বা 10 আংস্ট্রম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন হচ্ছে, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল পার ঘন্টা ব্যবহার করা হয়? তো জাহাজের বেগ মাপার জন্যে নটিক্যাল মাইল পার ঘন্টা ব্যবহার করা হয়। তাহলে 1 ন্যানোমিটার সমান 10 আর্মস্ট্রং এবং নটিক্যাল মাইল হচ্ছে জাহাজের বেগ মাপার জন্য ব্যবহার করা হয়। তো এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট, 1 নটিক্যাল মাইল সমান সমান কত মিটার? 1 নটিক্যাল মাইল সমান সমান কত মিটার? 1852 মিটার। এটি কিন্তু কোনো পরীক্ষায় এসছিল, তো এটি খেয়াল রাখবে, 1852 মিটার। আচ্ছা, আলোকবর্ষ কিসের একক? এই যে প্রশ্নটি, আলোকবর্ষ কিসের একক, এটি চাকরির পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় প্রায় আসছে, যেমন ডব্লিউবিসিএস, তারপরে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ, ফুড সাপ্লাই, ডব্লিউবিপি, প্রতিটা পরীক্ষায় আলোকবর্ষ কিসের একক এটি দিয়েছিল। তো আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। এটি খেয়াল রাখবে। পরে কোশ্চেন, 1 পারসেক সমান সমান কত আলোকবর্ষ? 1 পারসেক সমান সমান কত আলোকবর্ষ? 3.26 আলোকবর্ষ। 1 পারসেক সমান সমান 3.26 আলোকবর্ষ। আচ্ছা, 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো কি? 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশির নাম হচ্ছে ভরবেগ। ভরবেগ। তাহলে 1 পারসেক সমান সমান 3.26 আলোকবর্ষ এবং 3টি মৌলিক একক দিয়ে গঠিত ভেক্টর রাশি হলো ভরবেগ। এটি খেয়াল রাখবে। নেক্সট দেখি, কেলভিন কিসের একক? কেলভিন তাপমাত্রার একক। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। বার কিসের একক? বার হচ্ছে চাপের একক। আবার চাপের একক কিন্তু পাস্কেলও হয়, পাস্কেলও চাপের একক, আবার বারও চাপের একক। আচ্ছা, বৈদ্যুতিক রোধের এসআই পদ্ধতির একক কি? বৈদ্যুতিক যে রোধ, সেই রোধের এসআই পদ্ধতি হচ্ছে ওহম। আচ্ছা, কোনো একটা পরীক্ষায় এসেছিল যে OHM, এটি কিসের একককে চিহ্নিত করা হয়? বৈদ্যুতিক রোধের একককে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে, একটু ঘুরিয়ে প্রশ্ন আসবে। নেক্সট কোশ্চেন, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতা। ক্ষমতা এটা এসআই একক হচ্ছে ওয়াট। আচ্ছা, বৈদ্যুতিক চার্জের বা বৈদ্যুতিক আধানের একক কি? বৈদ্যুতিক আধানের একক কুলম্ব। কুলম্ব হচ্ছে বৈদ্যুতিক আধানের একক। আচ্ছা, কারেন্টের এসআই একক কি? কারেন্টের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এইগুলো কিন্তু গুলিয়ে যায়, প্রতিটা পরীক্ষায় আসে এবং এইগুলো প্রায় গুলিয়েই যায়। আমরা মনে করি যে হ্যাঁ এটা সঠিক, এটা সঠিক, কিন্তু ঠিক ভুলটাই আমরা ঠিক দিয়ে আসি। সেই জন্য অবশ্যই ভালো করে ভিডিওটি দেখতে হবে, বারে বারে দেখবা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বৈদ্যুতিক আধানের একক হচ্ছে কুলম এবং কারেন্টের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট, চৌম্বক ক্ষেত্রের শক্তির একক কি?
কিসের না চৌম্বক ক্ষেত্রের শক্তির একক কি টেসলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চৌম্বক ক্ষেত্রের শক্তির একক হচ্ছে টেসলা আচ্ছা চৌম্বক প্রবাহের একক কি চৌম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার তো এই দুটো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চৌম্বক ক্ষেত্রের শক্তির একক হচ্ছে টেসলা এবং চৌম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার একটু খেয়াল রাখবে পরে কোশ্চেন আলোক দীপ্তির বা লুমিনাস ইন্টেন্সিটি এর একক কি আলোক দীপ্তির বা লুমিনাস ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা হচ্ছে আলোক দীপ্তি বা লুমিনাস ইন্টেন্সিটির একক ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর কমেন্ট করতে ভুলো না তো চলো